কোমরপাড়ার গরুর গাড়ি যে কবিতাটা লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এই বটবৃক্ষেও। ছোট বাইনকে এখানে একটা ফটো তুলবো, যেখানে দাঁড় করিয়েছে এখন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতাটা লিখেছিল, তাল ধবজ ওইখানটায়। গিয়েছি সব এখন সাইট সিনে, সব সাইট সিন করছি এখানে টোটো গাড়ি নিয়ে। আবার কাঁচ মন্দির, কাঁচ মন্দির, এই যে এই যে ছাতিমতলা, এটা যে ছাতিমতলা এখানে। এখন ছাতিমতলা এসে আইসক্রিম খাওয়ার কথা মনে পড়ছে। চকোবার নিচ্ছে ছোট মেয়ের জন্য। ট্রেন এখন বেরিয়েছে শান্তিনিকেতনে। এখন আমরা সাইট সিন করতে বেরিয়েছি। আমরা শান্তিনিকেতন চলে এসেছি বোলপুর থেকে। আইসক্রিম খাচ্ছে, শেয়ার করবো বন্ধুরা। এখন শীতের কালায় আমরা আইসক্রিম খাচ্ছি সাহসকালে। ছাতিমতলার সাদা বেদি দেখাই একটু, এই যে সাদা বেদি। ছোট্ট বাইনের তো আইসক্রিমের ব্রেক চলছে এখন, তার মধ্যে আমি একটু দেখিনি ছোট্ট বাইন। আমরা সবাই এখন আইসক্রিমই খাচ্ছি, তার মধ্যে সবাইকে বন্ধুদের সঙ্গে দেখা। বন্ধুরা আজ কিন্তু শান্তিনিকেতনে ব্লগ শেয়ার করবো, কারণ আজকে আমরা বোলপুর থেকে চলে এসেছি শান্তিনিকেতন। খাচ্ছে ছোট্টু বাবিন, প্রতীক্ষা। এই যে এখানে নজরুল ইসলাম এখানে নৃত্য করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলাম। মুক্ত মঞ্চ যেটা, নৃত্য ঘর, এই যে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে বানিয়েছে। এটা পাথর দিয়ে দেবে যে ভাস্কর্যটা বেদের, এটা লাস্ট। হ্যাঁ, শিল্প মাথাটা তৈরি করতে পারি ভবন। যে অমর্ত্য সেনের, যে অমর্ত্য সেনের বাড়ি। না না, গেট খোলা নেই। সৃজনী শিল্পগ্রাম ঢুকবো, টিকিট 10 টাকা টিকিট, টিকিট কাটতে হবে। সৃজনী শিল্পগ্রামে ঢুকবো। চলুন আজকে সৃজনী শিল্পগ্রাম দেখাই আপনাদেরকে। কাটতে হবে এখান থেকে। সৃজনী শিল্পগ্রামে ঢুকতে টিকিট কেটেছে, এই যে টিকিট। আমরা ঢুকে গেছি বন্ধুরা, ভিতরের লোকেশনটা দেখায়, ভাস্কর্যগুলো দেখাই বন্ধুরা। কি সুন্দর দেখুন, হাতের কারুকার্য, ভাস্কর্য সব। সৃজনী শিল্পগ্রামের ভিতরের ভাস্কর্য। এটা তুলে ধরার চেষ্টা করছি, ঢুকেছি। এই যে আন্দামান উপজাতিরা কিভাবে শিকার করতো সেইগুলো, এই যে ছোট বলছি। পাতি হাউস, পাতি হাউস, কাঠের ঘরটা। নিকোবর, আমরা ঢুকেছিলাম এটার ভিতরে, এই কটেজটার মধ্যে। আবার ঘুরেছি, এবার আন্দামান গেলাম। আন্দামান আগেরবার নিকোবর দেখিয়েছি। আন্দামানের উপজাতিদের শিকারের জিনিস ছিল এগুলো। ত্রিপুরা, এবার ত্রিপুরা ঢুকছে। এই যে ত্রিপুরায় ঢুকে গেছি আমরা এবার। ত্রিপুরার উপজাতিদের, ছোট পাবেন সব উপজাতিদের জিনিস দেখছে। ত্রিপুরার উপজাতি, ত্রিপুরার শিকারীর, এই যে দেখো এগুলো দেখো, ফিশ ক্যাচ ওখানে লেখা আছে। ত্রিপুরার শিকারীদের, শিকার উপজাতিরা কিভাবে শিকার করতে। মণিপুর, আসাম। আমার পুতুল ঘরে ঢুকবো। এই যে সৃজনী শিল্পগ্রামে বিভিন্ন রাজ্যের আদিবাসীদের সব ইয়ে। তো পশ্চিমবঙ্গে ছোট্ট বাইন ঢুকতে বলেছে, আমি পশ্চিমবঙ্গে আর কি ঢুকবো, পশ্চিমবঙ্গে আর ঢুকলাম না। এই যে সব, এটা পুতুল ঘর।
পুতুল ঘরে ঢুকলাম, সব পুতুলের প্লিজ ডু নট টাচ। রাক্ষস সব রাজ্য দেখি। এবার আমরা হাটে যাচ্ছি, একটু হাটটা দেখাই, দেখি আমরা চলে যাব, লাঞ্চ করব। মার্কেটিং করেছে ওই যে বাবুলরা কিনছে শাড়ি, ওখানে বন্ধু কিনছে। এই ব্যাগটা নিলাম, নিয়েছে সাদা শাড়ি নিয়েছে। সব হাট এখানে, আমরা এখন ব্যাগ কিনছি হাটে। সৃজনী শিল্পগ্রামের হাট আছে, হাটে আপনারা শপিং করতে পারেন। এই যে সব কিছু ব্যাগ, শাড়ি, কুর্তি সবই আছে। আমরা কালকে সোনাঝুরির থেকে অনেক মার্কেটিং করেছি বলে এখান থেকে শুধু আজকে ব্যাগ নিলাম, আর বান্ধবী শাড়ি নিল। এই যে এখানে তো ব্যাগ নেওয়া হচ্ছে, দেখাই তাও একটু বন্ধুদেরকে। আমাদের কালকে শপিং অনেক হয়ে গেছে, আজকে শুধু ব্যাগ নিয়েছি। আসতে পারেন, এখান থেকে শপিং করতে পারেন। এই যে এবার আমরা চলে যাবো বন্ধুরা। হেসেল ঘর, দুপুরের লাঞ্চ করবো এখান থেকে। অনেক ঘোরাঘুরি হলো বনবিথির হেসেল ঘরে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, লাঞ্চ। প্রবাবিন এখানে বসে গেছে, এই জায়গাটায় বসেছে আন্টির এখানে তিতিক্ষার, আমরা ওই বনলতায় আমরা এখন খাচ্ছি, ওখানে বসেছে। ছোট্টু বাবিনের থালি চলে এসছে, ছোট্টু বাবিন ঘি নিয়ে খাচ্ছে। ছোট বাবিন খেতে বসে গেছে, এবার আমরা বসবো। আইটেম গুলো একটু দেখি, আইটেম নিরামিষ আইটেম। ওরা ওখানে বসেছে, আমরা সব এখানে বসেছে, আমরা এখানে বসে খাবো। আমাদের এই টেবিলটা আমাদের খাবার নিয়ে আসছে, খেয়ে নি, তারপর আবার কথা হচ্ছে। মঞ্চ পরে আমরা চলে এসেছি আমার কুঠিরে চলে এসেছি আমরা। আমরা কিন্তু নাম জানি না বন্ধুরা, গাছটা খুব সুন্দর লাগছে। প্রদর্শনী কক্ষ, কিন্তু এখন আমরা নদীটা দেখবো, কোপাই নদী। আমরা এখন দেখছি কোপাই নদী বন্ধুরা, কোপাই নদীটা দেখুন। এই যে নদীটা একটু দেখাই বন্ধুরা, নদী মজে যাচ্ছে, নদীর অবস্থা সেই। আমার কুটির শোরুমে চলুন, দোকান শপিং ব্যাগে পরে শোরুম আছে দ্বিতলে, এই যে সব ব্যাগ শোরুম, ব্যাগ দেখছি এখন কেনাকাটা করে। যে ভাষা শহীদ, যেখানে ভাষা শহীদের স্মৃতিস্মারক বন্ধুরা। এই যে বুদ্ধ মূর্তিটা দেখুন কি সুন্দর, একদম মাটির কালার করে। লাল মাটির কথা শুনে কিন্তু সেই গানটার কথা মনে পড়ে গেল বন্ধুরা। লাল মাটির দেশে যাব, রাঙা মাটির দেশে যাব, ওই গানটা কথা কিন্তু এখন মনে পড়ে গেছে।
যাই হোক, আপনাদেরকে লাল মাটিটা একটু দেখাই। বান্ধবী বললো দেখা বন্ধুদেরকে লাল মাটিটা। ছোট ভাই তখন ওই যে বৌদ্ধদেবের ওখানে স্মৃতিস্তম্ভের ওখানে খেলা করতে লেগেছে। তো সাইট সিন সব করা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। এইবার ফিরবো আমরা শান্তিনিকেতন থেকে বোলপুর। তো শান্তিনিকেতনের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।